$254 বিলিয়ন প্রবাসীদের মুক্তি করেছে। এখন এটা শুনে বলতে পারেন যে ভাই ঋণ পরিশোধ করছে, এটা আবার মুক্তি পাওয়ার কি আছে? ভাই এই মুক্তির ভিতরে, এই ঋণের ভিতরে প্রবাসীদের অনেক গল্প, অনেক চোখের পানি লুকিয়ে আছে, জানেন? যারা বিদেশে না থাকেন তারা কখনই বুঝবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। আমি আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে সরাসরি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কথা বলবো আমাদের বস ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু ইতিমধ্যে কাতারে সফর করেছেন। তো সেই সফরের ভিতর দিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য কি নিয়ে আসছে সামনে, অনেকেই কিন্তু প্রশ্ন রাখতেই পারেন। আমাকে কিন্তু ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছে যে ভাই কাতারে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার তিনি রয়েছেন, ভিসা থেকে শুরু করে প্রবাসীদের জন্য কি কি সুযোগ সুবিধা আসছে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন, আশা করি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, বরাবর মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে গত মঙ্গলবার, সম্ভবত মেবি হতে পারে মঙ্গলবার, তিনি কাতারে আসছেন। কাতারে আসার পর তিনি বেশ কিছু মিটিং করেছেন, যেমন কাতার যে বিশ্ববিদ্যালয় রয়েছেন এবং প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করেছেন বা কথা বলেছেন প্রবাসীদের জন্য। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে $254 বিলিয়ন প্রবাসীদের মুক্তি করেছে। এখন এটা শুনে বলতে পারেন যে ভাই ঋণ পরিশোধ করছে, এটা আবার মুক্তি পাওয়ার কি আছে? ভাই এই মুক্তির ভিতরে, এই ঋণের ভিতরে প্রবাসীদের অনেক গল্প, অনেক চোখের পানি লুকিয়ে আছে, জানেন? যারা বিদেশে না থাকেন তারা কখনই বুঝবেন না। আমরা যে প্রবাসী, আমরা জানি আমাদের দেশকে কতটা রিপ্রেজেন্ট করে, কতটা সম্মানের চোখে দেখে, ঠিক আছে, কতটা মানে ইতে দেখে, উপরের চোখে দেখে। তো এই জিনিসটা আসলে প্রবাসী না থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না। $254 বিলিয়ন পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ সরকার কাতারকে। কাতারের কাছে এখন মানে মানে যেই লেনদেন, যেই রানিং যে লেনদেনটা থাকবে সেটার টাকা পয়সা নেওয়া আনা চলবে, কিন্তু পুরানো যেই টাকা সেটা পাবে না। বাংলাদেশ মুক্ত কাতার থেকে, এরকম এই খবর পত্রিকায়, নিউজ, সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। $250 বিলিয়ন ভাই, $250 বিলিয়ন প্লাস 54, তো মুখের কথা না ভাই, কিন্তু এটা সম্ভব হয়েছে আপনি আমার জন্য, আপনি আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য কিন্তু সম্ভব হয়েছে, কারণ এটা সম্ভব না। এই যে 16 বছরের শাসনে, এই যে এত দেশের এত মানে এখন মুখ দিয়ে খারাপ ভাষায় কথা বলতে হচ্ছে, মানে এত জায়গার ভিতরে একাম বাকাম কইরা স্বৈরাচারের বাচ্চা যে পালাইছে ভাই, এটা মানে মানে বলার আর মানে ভাষা নাই। এই যে বিভিন্ন দেশে ভাই প্রবাসীরা, আমার ভিডিও যারা দেখছেন আমি জানি না, প্রবাসীদের ভাই, বাংলাদেশি প্রবাসীদেরকে এত ভালো চোখে, এত উন্নত মানের চোখে দেখে না। কারণ কি জানেন? এই স্বৈরাচারের বাচ্চার জন্য, শেখ হাসিনার বাচ্চার জন্য আজকে আমাদের এই অধঃপতন। আমরা প্রবাসীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, শুধু তার জন্য জানেন? কারণ আমরা যদি ঋণগ্রস্ত না হই, আমরা যদি মানে একটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখি সবসময় আনলিমিটেড, তাহলে আমাদের সম্পর্ক ভালো থাকবে। কিন্তু সব সময় বলে আসছে বাংলাদেশে গরিব নাই, বাংলাদেশে কোনো গরিব মানে লোকই পাওয়া যায় না খুঁজে, এরকম বলছে অনেক মন্ত্রী এমপিরা, ঠিক আছে? তো এরকম করে বিভিন্ন দেশ থেকে লোন এনে বাংলাদেশকে একটা মানে রাস্তায় নামায় দিয়েছে বাংলাদেশি প্রবাসীদের জন্য। আপনারা জানেন যে কাতারে যে ঋণটা পরিশোধ করা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের সফরের মধ্যে দিয়ে, কতটা খুশি হচ্ছে জানেন? এতে কাতার প্রবাসীদের জন্য সামনে ভালো একটা খুশি সংবাদ আসবে। এবং ডক্টর ইউনূস সাহেব নিজের মুখে বলেছেন যে বাংলাদেশের জন্য যে ভিসা নীতিগুলো রয়েছে, এই যে ভিজিট ভিসা, এখন বর্তমানে তো ওয়ার্ক পারমিট ভিসাটা খোলা রয়েছে, মানে ভিজিট এবং ট্যুরের ভিসা যেটা সমস্যা সমাধান রয়েছে সেটা সমাধান করবে।
কাতার প্রবাসীদের জন্য সামনে ভালো কিছু আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। যেহেতু কাতারে বর্তমানে কামকাজের অবস্থা একটু মানে ধীর গতিতে মানে স্লোভাবে চলতেছে। আমার আশা যে সামনে যারা ভালোভাবে আসবে মানে কাতারে কোম্পানি বিষয়ে বা ভালো কাজকর্মের আশা করা যায় ভালোভাবে থাকতে পারবে এবং এই সুযোগ সুবিধা নিতে পারবে কাতার প্রবাসীরা যারা ব্যবসা করেন, ঠিক আছে, যাদের মুদির দোকান আছে, মানে রেস্টুরেন্ট হোটেল এগুলো আছে, তারা ব্যবসাটা ফায়দাটা নিতে পারবে। কারণ কাতার ব্যবসার জন্য খুবই উপযুক্ত একটা দেশ, নিরাপদ একটা দেশ কাতার। তো প্রবাসী ভাইরা সবসময় আমরা দোয়া করব ডক্টর ইউনূস সাহেবকে। আমরা তিনি যখন আসছিলেন আমরা যাইনি এখানে, কিন্তু অনেক ভিডিওতে খবর পত্রিকা দেখলাম যে কাতার প্রবাসীরা তাকে স্বাগতম জানাচ্ছে, স্যার আপনি 10 বছর 5 বছর থাকেন। আমার ব্যক্তিগত মতামত থেকে আমিও আপনাকে বলছি, স্যার আপনি 5 বছর না, সম্ভব হয় আপনি 10 বছর থাকেন। ইনশাল্লাহ আমাদের দেশটা আপনার হাত ধরেই উন্নতির দিকে এগিয়ে যাবে। তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন। আবারও আপনাদের মাঝে চলে আসবো কাতারের নিত্য নতুন ভিসা থেকে শুরু করে যে কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।